সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির অনুষ্ঠানে অংশ নিয়ে সিএসি এই অভিমত তুলে ধরেন। সংসদীয় কমিটির মাধ্যমে ইসির ব্যর্থতা ও শপথ ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি। বলেন, আইনবিধি চূড়ান্ত না থাকায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ হবে। তফসিল ঘোষণার সময় যেসব দল নিবন্ধিত থাকবে তারা নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিকভাবেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু আমরা যে ইলেকশনটা করব এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্ট গুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথভঙ্গ হয়, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না, তখন আমার পিছনে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না। তো নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পার্টির আলোচনা সভায় তিনি আরও বলেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগলে জুলাই আগস্টে সহস্রাধিক ছাত্র জনতার রক্তের প্রতি বেইমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত হবে সেগুলো দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, বাকিগুলোর বিষয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে, সেজন্য নির্বাচনই একমাত্র পথ। তিনি বলেন, কোনো গোষ্ঠী যদি মনে করে তাদের সিদ্ধান্তে সংস্কার হবে তাহলে সেটি হবে ভুল। সরকারের অধিকাংশ উপদেষ্টা জুলাই আগস্টে চেতনা ধারণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় তিনি বলেন, 17 বছর সংগ্রাম করার পর বিএনপিকে নিয়ে ছাত্র প্রতিনিধিরা যে ভাষায় কথা বলছে তা কাম্য নয়। নির্বাচনের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে, পরিস্থিতি দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। মেজর হাফিজ দ্রুত নির্বাচনের পথে হাঁটতে সরকারকে আহ্বান জানান। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে সরিয়ে আসার আহ্বান জানান তিনি। হাফিজ বলেন, কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। জেলখানা থেকে পলাতক 700 বন্দীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কারাগারের হটলাইন নম্বর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এই তথ্য নিশ্চিত করেন। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। এই মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম।